তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক গণিত পরীক্ষা হবে 30 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। সো প্রশ্নপত্রে প্রথমেই বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন যেটা বলা হচ্ছে, লেখা রয়েছে, ভালো করে পড়ে দেখো। যে কোনো সংখ্যা শূন্য দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হয়। এর উত্তরটা তোমরা প্রত্যেকেই জানো। যত বড় সংখ্যা হোক না কেন, তাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয়, তার উত্তর হবে অর্থাৎ গুণফল হবে শূন্য। তাহলে এই প্রথমটির উত্তর হবে শূন্য। তোমরা খাতাতে উত্তর সহ প্রশ্নগুলো লিখে নিতে পারো। এরপর খড় দাগের প্রশ্ন, একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ড্যাশ। একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ভাগ। সো এখানে ভাগ লিখবে। এরপর গড় দাগের প্রশ্ন, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য বলা হয়। এই ড্যাশে লিখবে ভাজ্য। ভাজ্য কথাটি লিখবে, কেননা যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজ্য। এরপর ঘর দাগে রয়েছে, 9-এর মধ্যে 3 আছে ড্যাশ বার। 9 পর্যন্ত 3 কতবার হতে পারে? তোমরা ভেবে দেখো কটা 3 হলে 9 হবে। 3 3-এ 9 হয়। সো এখানে এই ড্যাশে 3 লিখতে হবে। উত্তর হবে তখন 9-এর মধ্যে 3 আছে 3 বার। এরপর রয়েছে 2-এর দাগ, বলা হচ্ছে ছোট থেকে বড় সাজাও। এখানে যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটি তোমাদেরকে ছোট থেকে বড় হিসাব করে সাজাতে হবে। এই সংখ্যাগুলির মধ্যে প্রথমে যেটি ছোট সেটি বসবে, তারপরে তার থেকে বড় যেটা সেটা বসবে, তার থেকে বড় যেটা সেটা বসবে। এইভাবে ছোট থেকে বড় হিসাব করে তোমাদেরকে বসাতে হবে। আমি উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি। কর দাগে কি কি রয়েছে দেখে নাও। 23 রয়েছে, 65 রয়েছে, 76 এবং 34। সো এগুলির মধ্যে সবচেয়ে ছোট 23। তাহলে প্রথম ঘরটিতে 23 বসবে। এরপর অর্থাৎ 23-এর পর কোন সংখ্যাটি রয়েছে? 34। বাকি দুটোর থেকে এই 34টা ছোট রয়েছে। তারপর দ্বিতীয় ঘরে 34 বসছে। নেক্সট 3 নম্বর ঘরে বসবে 65, কেননা 76-এর থেকে 65 ছোট, এবং সবশেষে 76 বসবে। সম্পূর্ণ হলো। এরপর খড় দাগে রয়েছে 43, 54, 23, 45। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটি? 23। নিশ্চয়ই একই চন্দ্র প্রত্যেকে জানো, আর বলার দরকার নেই, 23 ছোট। এরপরে ছোট হচ্ছে 43, অর্থাৎ দ্বিতীয় ঘরে 43 বসবে। এরপর 3 নম্বর ঘরে 45 বসবে এবং 4 নম্বর ঘরে 54 বসবে। এবার গড় দাগে রয়েছে 76, 65, 45, 27। প্রথম ঘরে 27 বসবে, যেটা এগুলির মধ্যে সবচেয়ে ছোট। এরপর 45 বসবে, তারপরে 65 বসবে এবং তারপর 76 বসবে। এরপর ঘর দাগে রয়েছে 54, 65, 43 আর 65। এখানে 65 দুবার রয়েছে, তবে প্রথমটিতে বসবে 43, তারপরে 54, তারপরে 65 এবং তারপরে 65 বসিয়ে দেবে। হয়ে গেল। এরপর 3-এর দাগ, বলা হচ্ছে বড় থেকে ছোট সাজাও। এখানে সম্পূর্ণ উল্টো। এখানে সবচেয়ে বড় আগে বসবে, তারপরে ছোট বসবে, তারপরে ছোট বসবে এবং সবচেয়ে ছোট যেটা সেটা লাস্টে বসবে। ঠিক আছে। যেমন প্রথমে আমি যদি দেখি, কর দাগে রয়েছে 23, 11, 32, 16। আচ্ছা, এগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 32, তাহলে 32টি প্রথম ঘরে বসবে। আচ্ছা, দ্বিতীয় ঘরে বসবে 23, কেননা 11, 16 থেকে 23 বড় রয়েছে। এরপরে 11 আর 16-র মধ্যে 16 বড়, তাহলে 3 নম্বর ঘরে 16 বসবে এবং 4 নম্বর ঘরে 11 বসবে। একইভাবে খড় দাগেরটাও দেখো, 32 রয়েছে, 17 রয়েছে, 23 রয়েছে এবং 26। সবচেয়ে বড় কোনটি এর মধ্যে? 32, তাহলে প্রথম ঘরে 32 বসবে। এরপর দ্বিতীয় ঘরে বসবে 26 এবং তারপরে বসবে 23 এবং তারপরে বসবে 17। এগুলি তোমরা খাতাতে প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো হয়। এরপর রয়েছে 65, 43, 25 এবং 18। এগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি? 65, তাহলে 65 আগে বসবে। তারপরে বড় রয়েছে 34, 34 বসবে। তারপরে রয়েছে বড় 25 এবং তারপরে 18। এরপরে 4-এর দাগ রয়েছে, যেখানে নিচের ফাঁকা ঘরে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে বলা হচ্ছে। যেখানে যেটা বসবে বসাতে হবে। এই চিহ্নকে গ্রেটার দেন বা এই চিহ্নকে লেস দেন বলা হয়। আচ্ছা, প্রথমটি দেখে নাও। কর দাগে রয়েছে 34 এবং 65। এই ফাঁকা ঘরে তোমাকে এই চিহ্ন বসাতে হবে। এখানে বলে রাখি, যে দিকটাতে বড় সংখ্যা থাকবে সেদিকে এই চিহ্নের হাঁ করে থাকা মুখটা সেই দিকে থাকবে, অর্থাৎ বড় সংখ্যা যেদিকে থাকবে সেদিকে হাঁ করে থাকা মুখটি থাকবে। যেদিকে বড় সংখ্যা থাকবে, যে হাঁ করে রয়েছে মুখটা, ওই মুখটা সেই দিকে থাকবে। বিপরীত দিকে কোনটা থাকবে, বুঝতে পেরেছো? এরপর 5-এর দাগ, বলা হচ্ছে একটি ত্রিভুজ ও একটি বৃত্ত অঙ্কন করো। ত্রিভুজ অঙ্কন তোমরা প্রত্যেকেই জানো। 3 কোণা একটি সিম্বল অঙ্কন করলে সেটা ত্রিভুজ। এখানে 3টি বাহু সমান রাখতে হবে। আর একটি বৃত্ত মানে একটি গোলাকার
ছবি আঁকলেই সেটা হয়ে যাবে বৃত্ত। এরপর রয়েছে 6 দাগ, বলা হচ্ছে অঙ্কের ভাষায় সমাধান করো। এখানে মূলত দুটি লেখা অঙ্ক রয়েছে। প্রথম অঙ্কটি দেখে নাও, ক দাগে বলা হচ্ছে মাস্টার মশাই ক্লাসে 180টি কলম নিয়ে এলেন, প্রত্যেককে 5টি করে কলম দিলেন, কতজন ছাত্রছাত্রী এই কলম পেল? তো মাস্টার মশাই যেহেতু 180টি কলম এনেছেন, তো প্রত্যেককে 5টি করে দিচ্ছেন, ওই 180 থেকে 5টি করে কলম দিয়ে দিচ্ছেন প্রত্যেককে। তাহলে কতজন ছাত্রছাত্রী পাবে এর হিসাব বের করতে গেলে তোমাদেরকে ভাগ করতে হবে। বুঝতেই পারছো যে প্রত্যেকটি স্টুডেন্টকে 5টি করে কলম দিচ্ছেন, সো 180 5 দিয়ে ভাগ করবে। এখানে আমি ভাগটা করে দেখিয়ে দিয়েছি। যদি 5 দিয়ে 180 ভাগ করো, প্রথমে 18টাকে ধরে নাও, 3 5 15, 18-র নিচে 15 বসিয়ে দিলে বিয়োগ করলে কত হবে? 18 থেকে 15 বিয়োগ করলে 3 থাকবে, এবং 3 বসানোর পর এখানে শূন্যটা নেমে আসবে, 5 ছক 30। তাহলে অতএব উত্তর লিখবে তোমরা, এখানে 36 উত্তর হচ্ছে। তো প্রত্যেককে কলম দিলে 5টি করে, 36 জন ছাত্রছাত্রী কলম পাবে। এরপরে প্রশ্নপত্রে খ দাগে যে প্রশ্নটি রয়েছে, তনোয়ার কাছে 30টি টিপ ছিল, যা থেকে সে রূপসাকে 23টি টিপ দিয়ে দেয়। এখন তনোয়ার কাছে কটি টিপ আছে? যেহেতু দিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে বুঝতেই পারছো বিয়োগ করতে হবে। 30টি থেকে 23টি বিয়োগ করতে হবে তোমাকে। এখানে বিয়োগটা আমি করে দেখিয়ে দিয়েছি। 30 থেকে 23 বিয়োগ করলে 7 থাকবে। তাই অতএব দিয়ে উত্তরটি লিখবে, তনয়ার কাছে 7টি